যে দাঁড়িয়ে আছি ডান পায়ের উপর ভর দিয়ে পুলিশ মেরেছিল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের রাজনীতি চর্চাটা ডাকসু দিয়ে শুরু করব। আর যারা বের হয়ে গিয়েছেন হাসনাত ভাই, সার্জিস ভাই, ওনারা তো বের হয়ে গিয়েছেন, অবশ্যই ওনারা সেন্ট্রালি করবেন। তো ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা কোনো সভাপতি সহসভাপতি হব না, আমরা সবাই প্রতিনিধি হব। আমরা সমাজের প্রতিনিধি হব, আমরা জনগণের প্রতিনিধি হব, আমরা শিক্ষার্থীর প্রতিনিধি হব, আমরা মানুষের কণ্ঠস্বরের অধিকারের প্রতিনিধি হব ইনশাআল্লাহ। বলবো ছাত্র রাজনীতিতে মাস্টার্সের পর আর না থাকুক, কেউ না থাকুক, ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতিটা বন্ধ রাখেন। বাচ্চা কাচ্চাকে যদি আপনি শিক্ষিতই না করতে পারেন তাহলে রাজনীতিটাতে আপনারা ওই যে মারামারি ছাড়া কিছুই পাবেন না। একটা শিক্ষার্থী সে যদি নাই জানে যে সংবিধান আমি কেন পড়ব, গণতন্ত্র কি, গণতান্ত্রিক রাষ্ট্র কি, তাহলে তো দাঙ্গা হাঙ্গাই করবে তারা। এজন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চা কাচ্চাকে পড়ান আর মাস্টার্স পর্যন্ত ছাত্র রাজনীতি রাখেন। এরপর যারা রাজনীতি করবে তারা জাতীয়ভাবে রাজনীতি করবে, তাহলেই এই সেশন জটও কমে যাবে, অপরাজনীতি চর্চাও কমে যাবে। 2-3 বাচ্চা নিয়ে এসেও রাজনীতি করতে হবে না। হ্যাঁ, তাতে কি? আমি তো, আপনি আমার কথা শুনে বুঝেন না, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে কৈফিয়ত দেই না, সময় সাপেক্ষে মা বাবাকে দেই। আমি কাউকে ভয় পাই না, প্রশ্নই ওঠে না। আমার মৃত্যু আসবে, আজরাইল আমার সামনে আসবে, আমি যতটুকু প্রস্তুতি নেওয়ার নিব, মরে যাব আলহামদুলিল্লাহ। আমার কোনো আফসোস নেই জীবনে। আর আমি তো ভুল কিছু করছি না যে ভয় পেতে হবে। ওরা একটু ওই যে ক্ষমতায় থাকলে সবাই তো একটু দেখায়, এই জন্যই। সাদ্দাম ভাই আসলে প্রতিভাবান একজন লোক ছিলেন, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি। রাজনৈতিক দিক দিয়ে উনি অনেক শক্ত মানুষ। ওনার আসলে কিন্তু মেধা ছিল, কিন্তু একটা ওই যে মিসগাইডেড হয়েছিল দেখেই উনি ওনার পড়াশোনাটা ঠিকঠাক করতে পারেননি। যদি উনি, আমি বিশ্বাস করি, উনি যদি আসলে ওনার মেধাটাকে কাজে লাগাতেন, এখন একজন মানে টপ লেভেলের একজন আইনজীবী থাকতেন। উনার আসলে উনি মেধাবী লোক ছিলেন, কিন্তু ওই যে এটা তো আসলে চর্চা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণরুমে উঠবে, হাততালি দিবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলবে, শেষের মধুতে আসবে, দলে ঢুকবে, সভাপতি সহসভাপতি হবে। এদেরকে তো আসলে ট্রেন্ড করে করে তারপর খারাপ করেছে। আমরা আমাদের রাজনীতি চর্চাটা ডাকসু দিয়ে শুরু করব। আর যারা বের হয়ে গিয়েছেন হাসনাত ভাই, সার্জিস ভাই, ওনারা তো বের হয়ে গিয়েছেন, অবশ্যই ওনারা সেন্ট্রালি করবেন। তো ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা কোনো সভাপতি সহসভাপতি হব না, আমরা সবাই প্রতিনিধি হব। আমরা সমাজের প্রতিনিধি হব, আমরা জনগণের প্রতিনিধি হব, আমরা শিক্ষার্থীর প্রতিনিধি হব, আমরা মানুষের কণ্ঠস্বরের অধিকারের প্রতিনিধি হব ইনশাআল্লাহ। বলবো ছাত্র রাজনীতিতে মাস্টার্সের পর আর না থাকুক, কেউ না থাকুক, ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতিটা বন্ধ রাখেন। বাচ্চা কাচ্চাকে যদি আপনি শিক্ষিতই না করতে পারেন তাহলে রাজনীতিটাতে আপনারা ওই যে মারামারি ছাড়া কিছুই পাবেন না। একটা শিক্ষার্থী সে যদি নাই জানে যে সংবিধান আমি কেন পড়ব, গণতন্ত্র কি, গণতান্ত্রিক রাষ্ট্র কি, তাহলে তো দাঙ্গা হাঙ্গাই করবে তারা। এজন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চা কাচ্চাকে পড়ান আর মাস্টার্স পর্যন্ত ছাত্র রাজনীতি রাখেন। এরপর যারা রাজনীতি করবে তারা জাতীয়ভাবে রাজনীতি করবে, তাহলেই এই সেশন জটও কমে যাবে, অপরাজনীতি চর্চাও কমে যাবে। 2-3 বাচ্চা নিয়ে এসেও রাজনীতি করতে হবে না।